এই পর্যন্ত আপনি গরিবদের থেকে কত টাকা মেরে খেয়েছেন? আর টাকা খেয়ে নাকি আপনি অহংকারী হয়ে গেছেন? আর ইউ ম্যাড? আপনি সব কি বলছেন? কি ধরনের প্রশ্ন করছেন? তুই এই কি ব্যাপার, তুই কেন আমাকে এখানে ডেকেছিস? আপনি কার সাথে এভাবে কথা বলছেন? আপনি জানেন উনি কে? কার সাথে কথা বলছি মানে? একটা ভিখারির সাথে কথা বলছি। না, উনি কোনো ভিখারি নন। উনি আমাদের এমডি স্যারের ছেলে, দীপ্ত চৌধুরী। স্যার, একটা লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। কোথায় সে? স্যার, সাইডে আছে। আচ্ছা ঠিক আছে, চলো। শ্রুতি, তুমি বাড়িতে যাও, পরে কথা হবে। না, আমি এখন বাড়িতে যাব না, আমিও তোমার সঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, আপনার নাম কি আলামিন সাহেব? ইয়েস, আই এম আলামিন। হু আর ইউ? আমার পরিচয়টা না হয় একটু পরেই দেই। কিন্তু আপনার ভয়েসটা খুব পরিচিত মনে হচ্ছে। শুধু ভয়েস না, অনেক কিছুই এখন থেকে পরিচিত মনে হবে। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে জব করেন? এই তো 5 বছর যাবত আছি। এই পর্যন্ত আপনি গরিবদের থেকে কত টাকা মেরে খেয়েছেন? আর টাকা খেয়ে নাকি আপনি অহংকারী হয়ে গেছেন? আর ইউ ম্যাড? আপনি সব কি বলছেন? কি ধরনের প্রশ্ন করছেন? তুই এই কি ব্যাপার, তুই কেন আমাকে এখানে ডেকেছিস? দামি গাড়ি সুটবুট ভাড়া করে এনে তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস? আপনি কার সাথে এভাবে কথা বলছেন? আপনি জানেন উনি কে? কার সাথে কথা বলছি মানে? একটা ভিখারির সাথে কথা বলছি। না, উনি কোনো ভিখারি নন। উনি আমাদের এমডি স্যারের ছেলে, দীপ্ত চৌধুরী। আরে কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? ও আমাদের এখানে শ্রমিক ছিল, কিভাবে মালিকের ছেলে হয়? না, উনি কোনো শ্রমিক নন, তবে উনি শ্রমিক সেজেছিলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে দীপ্ত ওখানে গিয়েছে, তোমার সঙ্গে কি কথা হয়েছে? জি স্যার, কথা হচ্ছে। ঠিক আছে, দীপ্ত যেভাবে বলে তুমি ঠিক সেভাবেই কাজকর্ম করবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনার মাথা এখন নিচু কেন? আচ্ছা বলুন তো, এই পর্যন্ত আমাদের কোম্পানির আর গরিবদের থেকে কত টাকা মেরে খেয়েছেন আপনি? আপনি জানেন এর জন্য আপনার নামে 2 কোটি টাকার মামলা হতে পারে। আমি বলে দিতে পারি আমাদের কোম্পানি থেকে, এই প্রজেক্ট থেকে আপনি কত টাকা মেরে খেয়েছেন। এই সব তথ্য আমার কাছে আছে। আপনি যে আমাদের কোম্পানির টাকা আত্মসাৎ করছেন সেটা কামরুল সাহেব বুঝতে পেরেছিল, আমার বাবাকে সেটা বলেছিল, কিন্তু আমার বাবা আপনাকে এতটাই বিশ্বাস করত সেটা আমলেই নেই। তারপরে আমি ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্য এই প্রজেক্টে কাজ নেই, শ্রমিক হিসেবে আমি দূর থেকে দাঁড়িয়ে দেখেছি। একজন বৃদ্ধ মানুষ আপনার কাছে পারিশ্রমিক চেয়েছিল, আপনি পারিশ্রমিক তো দেননি, উল্টে তার বুকে লাথি মেরে তাকে ফেলে দিয়েছিলেন। এই ব্যাপারটা আমি আমার বাবাকে বলেছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তাই আমি বাধ্য হয়ে নাটকটা সাজিয়েছি আপনার এই মুখোশটা খুলে দেওয়ার জন্য। এনিওয়ে, এই মুহূর্ত থেকে আপনাকে এই কোম্পানি থেকে বরখাস্ত করা হলো। সরি স্যার। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। সরি? কি বললেন আপনি? আরেকবার বলুন তো, আমি শুনতে পাইনি। স্যার, আমাকে চাকরি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? আপনি কোথায় যাবেন কি যাবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার মধ্যে এরকম অহংকারী আর নিচু মন মানসিকতার মানুষ আমাদের কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। সো আপনি আসতে পারেন। এই শুনুন, আপনার সাথে এটা আমার শেষ দেখা না, আপনার সাথে আমার আবারও দেখা হবে। কোথায় জানেন? কোর্টে। দীপ্ত, তুমি কি আমাকে ভুলে গেছো? হাট, তোর মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম, এটা ভাবতে আমার নিজের উপরে নিজেরই ঘৃণা লাগছে। তবে এটা সত্য, আমি তোকে ভালোবেসেছিলাম মন থেকে। আমি বলতেও চেয়েছিলাম তোকে সত্য ঘটনাটা, কিন্তু তুই সে সুযোগ আমাকে দিসনি। আরে আমি দীপ্ত চাইলে ওরকম 3-4 হাজার টাকা শপিং না, পুরো শপিং মলটা তোর পায়ের কাছে এনে দিতে পারে। প্লিজ দীপ্ত, এভাবে আমাকে আর বলো না, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? একটা কথা কি জানিস, কারো ছলনায় পড়ার লজ্জার কিছু না, কিন্তু কারো ছলনায় পড়ে সবকিছু জেনে শুনে তার সাথে থাকাটাই লজ্জার। সো নো মার্সি, তোকে আমি কোনো ক্ষমা করতে পারবো না। আরে কি দোষ ছিল আমার? তোকে অতিরিক্ত ভালোবেসেছিলাম এটা? আচ্ছা, তোকে যদি অতিরিক্ত ভালোবাসা আমার অপরাধ হয়ে থাকে, সেই অপরাধে আমি অপরাধী। কারণ কি জানিস, আমি তোকে নিয়ে একদিন সংসার সাজাতে চেয়েছিলাম, সারাটা জীবন থাকতে চেয়েছিলাম তোর সাথে। হ্যাঁ, আমি তোকে আজও ভালোবাসি, তবে এই ভালোবাসার মধ্যে তীব্র রাগ, ক্ষোভ এবং অভিমান লুকিয়ে রয়েছে। চলেই তো যাবি, তবে যাওয়ার আগে একটা গল্প শুনে যা। একটা সমুদ্রের তীরে একটা বড় গাছ ছিল, তার নিচে ছোট্ট একটা চারা গাছ ছিল। একদিন অনেক বৃষ্টিতে ওই ছোট্ট চারা গাছটা নুয়ে পড়েছিল, আর বড় গাছ এটা দেখে খুব হেসেছিল। কিন্তু তার কিছুদিন পরে অনেক বড় একটা ঝড় হয়,
ঝড়ে ওই বড় গাছটা দুমড়ে মুছতে চায়, কিন্তু ছোট গাছটা অক্ষত থেকে যায়। কি বুঝলে? মোরাল অফ দ্য স্টোরি ইজ, কাউকে কখনো ছোট করে দেখতে হয় না, কারণ বাপেরও বাপ থাকে। ইফ ইউ থিঙ্ক ইউ আর ব্যাড, দেন আই এম ইউর ড্যাড। কামরু সাহেব, চলো।